ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মোবাইল কিনতে আসছি ব্রাদার্স টেকে। এই ব্রাদার্স টেক যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা শপিং সেন্টারে অবস্থিত না, এটা হচ্ছে শ্যামলী স্কয়ার শপিং মল। এই ব্রাদার্স টেকে একদম বক্স সহ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মোবাইলগুলো পাওয়া যায়। আর আমি যেটা কিনতে আসছি সেটা হচ্ছে ভিভো X200 FE। মোবাইলটা খুবই চমৎকার ডিজাইনের, আমার কাছে ভাল লাগছে। মূলত আমি এটা চুজ করে আসছি যে X200 FE মোবাইলটা নিব। আর আমি মাঝে মাঝে মোবাইল কিনি, সেগুলো কিন্তু আবার সেল করে থাকি। আপনারা চাইলে এই মোবাইলগুলো আবার আমার কাছ থেকেও আপনারা নিতে পারবেন। মোবাইলটা আপনাদেরকে একটু দেখাই। আমি মোটামুটি চেক করছি, তারপরে আমি আর একটু চেক করে আপনাদেরকে দেখাই। বিশেষ করে ক্যামেরাটা, এর ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে সর্বোচ্চ 100x পর্যন্ত কিন্তু জুম করা যায়। মূলত এই জুম ক্যাটাগরির আপনারা যদি পোর্ট্রেটে আসেন, সেখানে কিন্তু চারটা ফোকাল লেন্থ আছে, সর্বোচ্চ 100 মিলিমিটার ফোকাল লেন্থেও পোর্ট্রেট মোডে ছবি তোলা যায়। পোর্ট্রেটটা কিন্তু খুবই জোস। আমি অনেকগুলো ছবি তুলছি এবং দেখছি, আপনাদেরকে সরাসরি তুলেও দেখাবো। আর এর ভিডিওতে কিন্তু 4K 60 FPS পাবেন, সামনের ক্যামেরা এবং পিছের ক্যামেরা। শুধুমাত্র একটাই সমস্যা, আলট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেল দিছে, এখানে 4K তে রেকর্ড করা যায় না। এছাড়া আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন। পাশাপাশি মোর ফাংশনে গেলে অনেকগুলো অপশন আপনি পাবেন। এখানে অনেকগুলা প্রি ইনস্টল মোড দেওয়া আছে, ভিভিড মোড বা জাইসের যে মোডগুলা সেগুলা। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাটাও খুবই জোস। আর পোর্ট্রেট মোডে আপনাদেরকে 100 মিলিমিটার একটা ছবি তুলে দেখাই, দেখেন। মূলত ছবিটা তোলার পরে 1 থেকে 2 সেকেন্ড একটু টাইম দিতে হয়। 1 থেকে 2 সেকেন্ড টাইম দিলে একদম ঝকঝকা ক্লিয়ার হয়ে ছবিটা অনেক সুন্দর দেখায়। এছাড়া অনেকগুলা ছবি তুলছি আমি। মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে এই মোবাইলটা। সবচেয়ে বড় কথা, বর্তমান চাইনিজ ফোনের ভিড়ে এই মোবাইলটা একটা গ্লোবাল ফোন। বর্তমানে কিন্তু মোবাইলের দাম অনেক বেড়ে গেছে। আপনাদেরকে অ্যাবাউটে গিয়ে একটু দেখাই, দেখেন। এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি ব্যাটারি কিন্তু 100%, অর্থাৎ 1% কিন্তু কমে নাই, একদম ব্র্যান্ড নিউ মোবাইল। অরিজিনো 6 আছে এবং সাথে এখানে 6500 মিলি অ্যাম্পারের ব্যাটারি আছে, 12 জিবি 256 জিবি। আর মিডিয়াটেক ডাইমেনসিটির 9300 প্রসেসর আছে। এই প্রসেসরটা কিন্তু মোটামুটি একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর। যদি আপনারা স্ন্যাপড্রাগনের সাথে তুলনা করেন, তাহলে 8 Gen 3 মতোই হবে। আর এর Antutu স্কোর মোটামুটি 25 লাখের মতো। এছাড়া ডিসপ্লে 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে। যারা এক হাতে মোবাইল ইউজ করতে চান, তারা কিন্তু এই মোবাইলটা খুবই ইজিলি এক হাতে ইউজ করতে পারবেন। আমার মূলত ছোট মোবাইল পছন্দ হয়। আর ডিসপ্লেটাও দেখেন, একদম কালারফুল এবং ভিভিড। যারা প্রচুর পরিমাণ মুভি দেখে থাকেন, গান শুনে থাকেন, তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো লাগবে। আর আমার কাছেও ভালো লাগছে। যদিও একটা জিনিস মনে হয়েছে যে এর বেজেলটা আর একটু ন্যারো হইতে পারতো। বেজেল কিন্তু এমনিতে একদম সিমেট্রিক্যাল আছে, মোটামুটি ভালোই ন্যারো, তারপরও আর একটু ন্যারো করা যাইতো। এছাড়া অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং সবকিছুই কিন্তু ঠিকঠাক আছিল। ব্যাকগ্রাউন্ডে অ্যাপস কিন্তু ক্রাশ করে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।